হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের ব্যাপারে কিছু বলবো এবং এই কোর্সের প্রশ্নের মান বন্টন এবং কি একটি প্রশ্ন আপনাদেরকে দেখাবো, যেটি গত মার্চ মাসের 5 তারিখ অনুষ্ঠিত হয়েছিল। সেই প্রশ্নটি আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে পরীক্ষাতে কি কি আপনাদেরকে পড়তে হবে, কি কি সাজেশন ফলো করলে আসলে ঠিক আপনাদের পরীক্ষাতে ভালো মার্ক আসবে বা এ প্লাস নিশ্চিত হবে। তো শুরুতে বলে রাখি, যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি কোনো প্রতিষ্ঠানের আওতাভুক্ত রেজিস্ট্রেশন করেছেন, সেটা হচ্ছে কোনো কারিগরি বোর্ড কর্তৃক যেই প্রতিষ্ঠানগুলো সনদ প্রদান করে থাকে, ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো কারিগরি বোর্ড কর্তৃক সনদ প্রদান করে থাকে। আপনারা একটু দেখে শুনে ভর্তি হবেন আসলে কোন প্রতিষ্ঠান কোন ধরনের সনদ তারা দিচ্ছে। তো যারা কারিগরি বোর্ড কর্তৃক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের রেজিস্ট্রেশন করেছেন, তারা যে সামনে পরীক্ষার প্রস্তুতি নেবেন এবং প্রশ্নের মান বন্টনটা কীরকম হবে সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আসি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের প্রশ্নের যে মান বন্টন। তো এটা দুইভাবে নেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। রিটেন হচ্ছে লিখিত পরীক্ষা, আর সেই লিখিত পরীক্ষার প্রশ্ন থাকবে 60 নম্বরের পরীক্ষা হবে। সেটাতে আপনার উত্তীর্ণ মান থাকবে 36 এবং সময় থাকবে 1 ঘন্টা। আর প্র্যাকটিক্যালি আপনার মার্ক হচ্ছে 200 এবং এটা 120 আপনাকে পেতে হবে উত্তীর্ণ মান, আর সময় হচ্ছে 3 ঘন্টা। তো এক্ষেত্রে আপনার 240 নাম্বার প্রতিষ্ঠানে হাতে থাকে। আপনি যে প্রতিষ্ঠান থেকে কোর্স করতেছেন সেই প্রতিষ্ঠানের আন্ডারে কিন্তু 240 মার্ক থাকে। তো সেটা প্রতিষ্ঠান কর্তৃক ইচ্ছা করলে এটা লিখিত বা ভাইভা পরীক্ষার মাধ্যমে দিয়ে থাকে, যেটার মানবন্টন এভাবে করা হয়। রিটেন মার্ক থাকে আপনার 40, এখানে 24 পেতে হবে পাস মার্ক। আর প্র্যাকটিক্যাল থাকে 200, এখানে আপনাকে 120 পেতে হবে। তো দেখা যায় যে প্রতিষ্ঠান কর্তৃক যে মার্কগুলা, এটা তেমন বেশি ডিফারেন্স হয় না। এটা আপনারা অনেকেই ভালো মার্ক পেয়ে থাকেন। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বোর্ড কর্তৃক যে মার্কটা। এটা হচ্ছে বোর্ড পরীক্ষা, যে রিটেন 60 থেকে আপনাকে 36 পেতে হবে, আর প্র্যাকটিক্যাল 200 মার্ক থেকে আপনাকে 120 পেতে হবে। এটা অনেকটা বেশি ইম্পর্ট্যান্ট। তো সব মানবন্টন যদি হিসাব করা যায় তাহলে মোট 500 নম্বরের পরীক্ষা হয়ে থাকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের। তো এই হচ্ছে প্রশ্নের মান বন্টন। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যেই ডকুমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, মান বন্টনটা আমি যেখানে লিখে রেখেছি এই ডকুমেন্টটা, আর এখানে যে প্রশ্ন রয়েছে এই ডকুমেন্টটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আসি প্রশ্নের ব্যাপারে। তো এই প্রশ্নটি করা হয়েছিল গত মার্চ মাসের 5 তারিখ। 2020 সালের যে পরীক্ষাগুলো স্থগিত ছিল এবং করোনার কারণে যেগুলো সেশন জট হয়েছিল, সেই পরীক্ষাটা হয়েছে 2021 সালে মার্চ মাসের 5 তারিখ। তো এই প্রশ্নটি আপনাদের জন্য আমি স্ক্যান করে পিডিএফ করে রেখেছি। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, আর এটা বিষয়কুট হচ্ছে 76। আপনার যখন ফ্রম খাতার উপরে যে বৃত্তগুলো ভরাট করবেন তখন এখানে বিষয়কুট দেওয়া রয়েছে, সেখানে 76 পূরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সময় 1 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 60। তো এই প্রশ্নতে আসলে কি কি ক্যাটাগরি প্রশ্ন থাকে সেটাই দেখানোর জন্য এই প্রশ্নটা আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে, দেখুন, প্রথমে যেটি দেখা যাচ্ছে অতি সংক্ষেপে প্রশ্নের উত্তর বা অতি সংক্ষেপে উত্তর দাও। এগুলা আপনার এখানে অতি সংক্ষেপে যেটা দেখা যাচ্ছে যে 13টা কোয়েশ্চেন রয়েছে। তো 13টাই আপনাকে দিতে হবে, এখানে 13টাই দিতে হবে। তো এটা যেই মার্কটা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 1:, মানে 1 × 60, তার মানে প্রতিটা প্রশ্নের মান 1 করে। তার মানে এখানে মোট প্রশ্ন রয়েছে আপনার 60টা। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা অতি সংক্ষেপে উত্তর দাও, এটা হচ্ছে ছোট প্রশ্ন। আর এগুলো হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা। সরি, আমি ফোনটা একটু সাইলেন্ট করে নিই। তো এখানে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা 2 নাম্বার দেখা যাচ্ছে। সেটা হচ্ছে 14 থেকে 26 পর্যন্ত। তারপর এখানে সত্য মিথ্যা রয়েছে। তো সত্য মিথ্যা, সত্য হলে সত্য এবং মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে। 27 থেকে 38 পর্যন্ত সত্য মিথ্যা রয়েছে।
তারপরে দেখতে পাচ্ছেন এখানে এটা দ্বিতীয় পৃষ্ঠা, এখানে দেখা যাচ্ছে সঠিক উত্তরটি লিখো। তার মানে এটা অনেকটা এমসিকিউ কোশ্চেনের মতো, সঠিক উত্তরটি লিখো। এটা রয়েছে 39 থেকে 50 পর্যন্ত। তারপর এখানে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন ইন ইংলিশ, মানে ইংলিশে কিছু প্রশ্ন করা হবে, সেগুলোর আনসার আপনাদেরকে দিতে হবে। এটা মাত্র 3টা রয়েছে। আর এটা হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, তার মানে বাংলাতে দেওয়া থাকবে, আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এটাও খুব কমই দেওয়া রয়েছে, 4টা মাত্র। তো এখানে ফিল ইন দ্য গ্যাপস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন আসবে 2-3টা। তো 58 থেকে 60 এই হচ্ছে প্রশ্নের যে প্যাটার্নটা, আপনার এরকম প্রশ্ন থাকবে। তো অনেকেই হয়তো মনে করে থাকেন যে এখানে এমসিকিউ কোশ্চেনগুলো থাকে, না এমসিকিউ কোশ্চেনগুলো না, এটা অন্য সিস্টেম। যারা পোস্ট অফিসে পরীক্ষা দিয়ে থাকেন তারা হয়তো অন্য সিস্টেমে পরীক্ষা দেন। এই জন্য মূলত পোস্ট অফিসকে মানে মান বন্টনের দিক থেকে পোস্ট অফিসের যে পরীক্ষাটা, এটা অনেকটাই লঘু সিস্টেম আমি মনে করি, মানে সিস্টেমটা খুবই বাজে পোস্ট অফিসের সিস্টেমটা। সেক্ষেত্রে কারিগরি শিক্ষাবিদ কিন্তু অনেক এগিয়ে, তাদের প্রশ্নের প্যাটার্নই অন্যরকম। সো কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনার পরীক্ষা দিতে হলে অবশ্যই কিছু পড়তে হবে, কিছু সাজেশন ফলো করতে হবে। যেহেতু প্রশ্নের প্যাটার্নটা এরকম দেখতে পাচ্ছেন, এখানে অতি সংক্ষেপে শূন্যস্থান পূরণ, তারপর আপনার সত্য মিথ্যা, এমসিকিউ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন, ট্রান্সলেট ইংলিশ, তারপর হচ্ছে প্রিপোজিশন। তো এতে বোঝা যায় যে এই পরীক্ষাতে আপনার এ প্লাস পেতে হলে আপনাকে কিছু না কিছু সাজেশন ফলো করতে হবে, এমনি এমনি আপনি পাবেন না। সেক্ষেত্রে পোস্ট অফিসের সিস্টেমটা অন্যরকম, সেখানে শুধু এমসিকিউ কোয়েশ্চেন থাকে। আসলেও ছাত্রছাত্রীদের মেধা যাচাই করার ক্ষেত্রে আপনার সব ধরনের কোয়েশ্চেনই থাকা বাঞ্ছনীয়, আমি যতটুকু মনে করি। আমি কোনো কিছুর কিন্তু দুর্নাম বা কোনো কিছুকে হেয় প্রতিপন্ন করছি না, তবে আমি যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের যে প্রশ্নের প্যাটার্নগুলো রয়েছে সেগুলো অনেক ভালো মানের। তো এক্ষেত্রে স্টুডেন্টরা অবশ্যই কিছু জানে এবং পড়ে, সেই কারণে তারা এ প্লাস বা যে মার্কগুলো পেয়ে থাকে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব, আপনারা যারা কোর্স করতে চান আপনারা অবশ্যই যেখানে কারিগরি বোর্ড কর্তৃক পরীক্ষা নেওয়া হয় এবং কারিগরি বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন করা হয়, আপনারা সেখানে রেজিস্ট্রেশন করুন। আর আমার কোর্সটি আপনারা যদি পেয়ে থাকেন, আমার কোর্সটি কেউ যদি দেখে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের যে উপকারটা হবে সেটা হচ্ছে অনেক সময় ট্রেনিং সেন্টারে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেরকমও কিন্তু দেখায় না, হালকা কিছু আপনাকে টাইপিং এই বিষয়ে কিছু দেখিয়ে আপনাকে কিন্তু পরীক্ষার একটা এই সিলেবাস কিংবা পরীক্ষার সাজেশন হাতে ধরিয়ে দেয়, তারপর আপনি পরীক্ষা দিলেন। আপনি যদি শুধু রেজিস্ট্রেশন করেন কোনো প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে আপনার 1500 থেকে সর্বোচ্চ 2000 টাকা লাগতে পারে। আর আপনি যদি ফুল কোর্স করেন তাহলে অবশ্যই 5 থেকে 6000 টাকা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি যদি আমার ভিডিওগুলো ফলো করেন তাহলে আপনার কোনো কিছুই বাদ থাকবে না আমি মনে করি। আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমার ভিডিওগুলো ফলো করে যদি আপনারা কোর্সটি কমপ্লিট করেন এবং কোনো প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন করে ফেলেন, সেক্ষেত্রে আপনারা যদি আমার সাজেশনটি ফলো করেন, আমি এখনও সাজেশন দেইনি, তবে নেক্সট টাইম আপনাদেরকে সাজেশন একটা ভিডিও দিয়ে দিব, সেখানে কিছু পিডিএফ ফাইল দিয়ে দেবো সাজেশন আকারে। তো সেগুলো পড়ে ফেললে আপনার কিন্তু আমি মনে করি যে আপনি যদি ভালো করে পড়েন সেখান থেকে আপনার প্রায় 90%-এর মতো কমন পড়বে। সেক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা আমার কোর্সটি ইউটিউব থেকে শেষ করে ফেলুন, এতে আপনার টাকাও সাশ্রয় হলো। আর আপনি কোনো প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশনের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করুন এবং আমার যে সাজেশনটি রয়েছে এবং ইউটিউব অন্যান্য সাজেশন আপনি ফলো করতে পারেন। এছাড়া আমার সাজেশনটি ফলো করতে পারেন, আমি আশাবাদী এখান থেকে প্রায় 80% এবং 90%-এর মতো কমন পড়ে। সেক্ষেত্রে আপনাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তো আপনারা যারা এই পিডিএফ ফাইলটি এই ফাইলটি যারা নিতে চান, ডাউনলোড করতে চান, তারা ভিডিও ডিসক্রিপশন বক্স খেয়াল করুন, এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে এই দুটি পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। তো আজকে শুধু যে ভিডিওর বিষয়টি ছিল সেটি প্রশ্নের যে মান বন্টন এবং প্রশ্নটা কি ধরনের প্যাটার্নের হয়ে থাকে এবং কি কি থাকে আর কি, সে সম্পর্কে আলাপ আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার লার্নিং স্টুডিও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন, তারপর এখান থেকে নোটিফিকেশনটি অল করে দিবেন, যাতে আপনারা ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনটি এখান থেকে পেয়ে যেতে পারেন।
তো এই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। এখানে বিভিন্ন রিলেটেড ভিডিও রয়েছে, আপনারা সেখান থেকে আশা করি উপকৃত হবেন। আর আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের এখানে একটি প্লে লিস্ট পাবেন। তো প্লে লিস্টে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে 15টা ভিডিও পাবেন। এছাড়াও আমি ধাপে ধাপে সামনে আরও অনেক ভিডিও আপলোড করব, সেগুলো আপনারা দেখে নেবেন। খুব শীঘ্রই শেষ করে দেওয়ার চেষ্টা করব অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি। যেহেতু সেশন জট এখন আর পরীক্ষা হচ্ছে না, গত জুনের 10 তারিখ পর্যন্ত শেষ রেজিস্ট্রেশন ছিল। 2021-এর জানুয়ারি থেকে জুন এটা একটা সেশন ছিল, এবং জুন মাসে 10 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনের মেয়াদ ছিল। সেই রেজিস্ট্রেশনের মেয়াদটা এখন শেষ হয়ে গেছে। আপনারা হয়তো এই সেশনে আর রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো আপনারা খেয়াল রাখবেন, প্রতি বছর কিন্তু 4টা সেশন হয়। সেটা হচ্ছে পরীক্ষা হয় 2টা সেশনে, একটা হচ্ছে জানুয়ারি থেকে জুন, এটা হচ্ছে একটা সেশন, আর একটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর, এটা হচ্ছে আরেকটা সেশন। এছাড়া এগুলো হচ্ছে 6 মাসের সেশন, আর যেটা 3 মাসের সেশন এটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ, আবার এপ্রিল থেকে জুন, এভাবে বছরে 4টা সেশন হয়ে থাকে। আর পরীক্ষা হয় 2টা সেশনে, একটা পরীক্ষা হয় জুন মাসে, আরেকটা পরীক্ষা হয় ডিসেম্বর মাসে। তো করোনার জন্য যেহেতু অনেক কিছুই স্থগিত করা হচ্ছে, সেই কারণে আমাদের যে কোর্সের পরীক্ষাগুলো এইগুলোও কিন্তু স্থগিত হয়ে যাচ্ছে এবং সেশন জট হয়ে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন রেজিস্ট্রেশন শুরু হলেই রেজিস্ট্রেশন করে ফেলার জন্য কোনো একটি ভালো প্রতিষ্ঠানে। তো রেজিস্ট্রেশন করে ফেলুন, ইউটিউব থেকে আমার কোর্সটি কমপ্লিট করে ফেলুন, আপনাদের টাকা পয়সা সেভ হয়ে যাবে, আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমি এই কোর্সটিতে প্রাথমিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে দেখে দেবো ইনশাল্লাহ। তো আজকে অনেক কথা বলে ফেললাম, অনেকের হয়তো ভালো লাগতেছে না, আমি একটু অ্যাডভার্টাইজমেন্ট বেশি করতেছি। তো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা, এটাই সার্থকতা। আপনারা যদি আমাদের পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করে পাশে থাকেন, তাহলে আমরা আমাদের চ্যানেলকে গ্রো করতে পারি, আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারি, যে আমি কিছু লাভবান হতে পারি চ্যানেল থেকে। আমি যদি লাভবান নাই হলাম, তাহলে কষ্ট করে আমি ভিডিওগুলো কেন দিব, সেটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি কিছু পেয়ে যান আমার ভিডিওর মাধ্যমে, আপনার যদি কোনো উপকার হয়, তাহলে সেক্ষেত্রে আমিও সার্থক। কারণ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের উপকার মানে আমার এতে সার্থকতা রয়েছে, কারণ আমার ভিডিও দেখে আপনি উপকৃত হয়েছেন, এটাই মূলত আমার বড় সার্থকতা। আর চ্যানেল কোন সময় সাবস্ক্রাইবার বেশি হবে এবং লাইক কমেন্ট পড়বে, অনেক সাবস্ক্রাইবার হবে, অনেক ভিউ হবে, অনেক অ্যাড শো করবে, তখন আমি সামথিং হতে পারে ইউটিউব থেকে কিছুটা আর্ন করতে পারবো। সেটাই। আপনারা এখন ইউটিউবের বিষয়গুলো অনেকেই অনেক ভালো বোঝেন, সেটা আমার থেকে অনেক ভালো বোঝেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাচ্ছি আমি। তো আমার চ্যানেলটি ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে করবেন, বলবেন, বন্ধু বান্ধবের কাছে লিঙ্কটা শেয়ার করবেন, এতে আমি উপকৃত হব। তো কথা আর বাড়াচ্ছি না, সবাই আমাদের দোয়া করবেন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটি ভিডিও আপনাদেরকে দেব, সেটি হচ্ছে সাজেশন, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সাজেশন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।